মহাব্বতে ফরেন দুরূদ ও মুসলমান ভাইজান বসিয়া আমরার দুরূদ শুনেন নবীজি রওজা পাকে আল্লাহুম্মা মহব্বতে মাশাআল্লাহ আল্লাহ ওলিদের ফয়েজ আমাদের কলবে দান কর আল্লাহ আদা ওয়া আলা ইয়ালে সাইয়্যিদ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জোরে জোরে মুহাব্বতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ লা ইলাহা হো লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুরফুরা সিলসিলা পীর সতরা শরীফের মহান মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আব্দুল খালেক রহমাতুল্লাহর প্রথম খলিফা আমার মুর্শিদ কেবলা আল্লামা আহলাস মাওলানা ফাতে আলী রহমাতুল্লাহ আলাইহি অন্যতম খলিফা যিনি হাকিকতের কোরআনের ফয়েজ প্রাপ্ত আমার মুর্শিদ কেবলা হাকিকতের কোরআনের ফয়েজ প্রাপ্ত যিনি আমার শির তাজ শির মুকট পীরে কামেল মুর্শিদ মুকাম্মিল শাহ সুফি মাওলানা মুহাম্মদ হাফেজ হারুন আর রশিদ রহমাতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত ইয়াদগারে আউলিয়া 38তম বার্ষিক ইসালে সাফের মাহফিলের আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব যিনি হাররা দরবার শরীফের মহান মুর্শিদ কেবলা শাহ সুফি আল্লামা আলহাস মাওলানা মুখলিসুর রহমান পীর সাহেব প্রধান বক্তা আপনারা আমার সুপরিচিত হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আলাউদ্দিন জাহাদি সুন্নি আল কাদরি সাহেব বিশেষ বক্তা আল্লামা হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুর রহমান সাদিকী সাহেব বিশেষ করে অসংখ্য উলামায়ে কেরাম মুফতিয়া তামিম বিল্লাহ জালালী সাহেব আলমগীর যুক্তিবাদী সাহেব মাওলানা বশির আহমদ সাহেব
তাজুল ইসলাম আহমদ সুন্নি আল কাদরি সাহেব, অসংখ্য উলামায়ে কেরামগণ, মাওলানা মুফতি মনিরুজ্জামান হারুনি সহকারে, মাওলানা মুফতি ইশরাক ইসমাইল আলী সহকারে সকলের আমন্ত্রিত উলামায়ে কেরাম, মাশাআল্লাহ উলামায়ে কেরাম, মুরব্বি বাবা ভাইরা, বিশেষ করে মাওলানা বশির আহমদ সাহেব, কবির আহমদ সাহেব, সকলের খেদমতে আবার আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ জাল্লা শানু দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দীর্ঘ 1 বছর পরে এই আজকে মুরুগ্রাম গাউসিয়া হারুনিয়া দরবার শরীফের মাহফিলে আপনাদেরকে আমাদেরকে ইসালে সাহেবের মাহফিলে আসার মতন, বসার মতন, বলার মতন, আমল করার মতন, শিকার মতন তৌফিক দান করেছেন। সেই মনিবের দরবারে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবা, আমার ভাইরা, সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে একটু সাফ রাস্তানি করে দোয়া করার চেষ্টা করব। যেহেতু আজকের মাহফিলটা ওলি আল্লাহদের স্মরণের মাহফিল, কি বলেন ঠিক কি না? আমার বাবা, আমার ভাইরা, গত বছর এই ইসালে সাহেবের মাহফিলে অনেক মানুষ ছিলেন, এই বছর তারা নাই। আগামী বছর আমরা যে থাকবো না তা কোনো গ্যারান্টি নাই। আছে বলেন, আছে আছে, নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস। শ্বাসটা ফেলে দিয়েছি, এই শ্বাসটা যে আমি আপনি ভিতরে নেব সেই শক্তি কারো, কি বলেন ঠিক কি না? আমার বাবার, আমার ভাইরা, এই মাহফিলটুকু দিয়েছেন, এই মাহফিলটুকু করেছেন দুনিয়ার ইমানদার মুসলমান নরনারীর জন্য এবং কবরবাসী নরনারীর জন্য, কি বলেন ঠিক কি না? এই জন্য আজকের মাহফিল, আমরা যারা এসেছি ওলি আল্লাহদের মাহফিলে, আমরা যারা এসেছি আজকে ইসালে সাহেবের মাহফিলে, আমরা সকলেই মনটা নরম করে আদিদি এঙ্গেসারি নরমতা ভদ্রতা ভাবে রেখে আমরা সকলে মাহফিলে বসে আলেমদের নসিহত মুলক শুনে, আলেমদের আলোচনা শুনে আমরা সকলে নিয়ত করব, সকলে আরাধনা করব যে আমরা জীবনে আমল আমাদের থেকে কোনোদিন ছাড়ব, কি বলেন ঠিক কিনা? আমলের দরকার আছে রে আমাদের, আরে আমলের দরকার আছে নি, আমলের দরকার আছে। কেন? আমরা তো দুনিয়ার জমিনে একদিন থাকবো, আমরা কেউ থাকবো না। এই জন্য আল্লাহর ওলিগণ, পীর মাশায়েখগণ, তারা মুরাকাবা মুশাহাদা করেছে, জিকির আজকার করেছে, কান্দাকাটি করেছে, আল্লাহর কাছে সর্বদা সর্বক্ষণ ছুটু ভেবে তারা সর্বদা সর্বক্ষণ থাকতেন, কি বলেন ঠিক কিনা? এই জন্য আমার বাবা, আমার ভাইয়েরা, আমরা যারা এখন আসি মেহেরবানি করে মাহফিলটার মধ্যে বসে যাই, বাবা রে, এই মাহফিল হইতে পারে কার জন্য জানি? জীবনের শেষ মাহফিল, কি বলেন ঠিক কিনা? এই মাহফিল হইতে পারে কার জন্য জানি? এই মুরুগ্রাম গাউসিয়া হারুনিয়া দরবার শরীফের মাহফিল শেষ হয়ে যাচ্ছে। আমার বাবা, আমার ভাইয়েরা, সকলেই মহব্বতের সাথে বসে পড়ুন। আমি আপনাদের সময় নষ্ট করব না, আমি আপনাদের সকলকে নিয়ে একটু সাফ রাস্তানি করে জিকির করে বিলাস শরীফ করে দোয়া করব। তারপর উলামায়ে কেরামগণ আছেন, তারা সুন্দর সুষ্ঠুভাবে আলোচনা করবে এবং আলোচনা করবে, এই সুন্দর সুষ্ঠুভাবে তারা আলোচনা করবে। এই জন্য আমি আপনাদেরকে নিয়ে একটু তওবা করব। কি করব? মহব্বতের সাথে কি করবে? তওবা। আমাদের গুনাহ আসেনি, আমাদের গুনাহ আসেনি, এমন কোন মানুষ নাই তাদের কোন গুনাহ নাই। এই কথাটা মানুষ দিবে আমার গুনাহ নাই, এই লোকটা বলতে পারবে না বুকে হাত দিয়ে, কি বলেন ঠিক কিনা? আমরা গুনাহগার, আমরা কত রকম পাপ করলাম, কত রকমের গুনাহ করলাম, কত রকমের অন্যায় করলাম, কত রকমের অপরাধ করলাম। আমার আল্লাহর দরবারে যদি আল্লাহ আমার আপনাকে মাফ না করে, এই দুনিয়ার জমিনে আপনার আমার কোনো উপায় নাই। উপায় আছে?
উপায় নাই, উপায় নাই। আমাদের সব দেন ধারণা খেয়াল ছেড়ে দিয়ে মহাব্বতের সাথে মনোযোগের সাথে গুনাহটুকু চোখের সামনে বাসায়া জীবনের জন্য ইসালে সাফের মাহফিলে বসে মহাব্বতের সাথে যে লোকটা বসবে ওই লোকটা আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরবে। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ ওয়ালা হইতে চাইনি, জবান খুলেন, আল্লাহ ওয়ালা হইতে চাইনি, আল্লাহ ওয়ালা হইতে চাই। সকলেই বসে পড়ুন, সকলেই বসে পড়ুন, সকলে চক্ষু বন্ধ রাখবেন, কালবের দিকে খেয়াল রাখবেন। আমাদের কালবের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের কালব তার দিকে খেয়াল রেখে দুনিয়ার দেন দানের খেয়াল ছেড়ে দিয়ে নিয়ত করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জি আছি, আমার কলব জনাব পীর সাহেব, দাদা পীর সাহেব কিবলা কলবের উসিলা আল্লাহ তাআলার আরশ আজিমের দিকে মুতাওয়াজ্জি আছি। আল্লাহ তাআলার আরশ আজিম হইতে হযরত সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের উসিলা হাকিকতে মাকামে তওবার ফয়েজ আমাদের কলবে নসিব করে নিয়া আল্লাহ। মাহবুবরা যারা আছেন ফরজের আড়াল থেকে আমাদের সাথে তওবা করেন, তওবার নিয়ত করে চক্ষু বন্ধ রাখেন, খেয়াল করেন, খেয়াল করেন, চক্ষু বন্ধ রাখেন, মুহাব্বতের সাথে মনটা দিল নরম করে আল্লাহর কাছে বলেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আমার বাবার, আমার ভাইয়েরা, মহব্বতের সাথে তওবা করো রে বাবা, মহব্বতের সাথে তওবা করো রে আল্লাহর কাছে। আজিজি এনকেসারি নরমতা ভদ্রতা ভাবে তওবা করো আর গুনার দেখি আল্লাহকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি লা হাওলা ওয়ালা কুওয়াতা। আল্লাহ জবান খুলে বলেন আল্লাহ, মায়া করে বলেন আল্লাহ। আমরা তওবা করছি, আমরার তওবা কবুল হইছে। আল্লাহ গুনাহ করছি, ভুল করছি রে আল্লাহ, নফসের ধারণা বিনাশ হইয়াছি। বাবা আমার মা বাবুরা ভাইরা এখনো কি মনটা নরম হইছে না? মনটা নরম করে দেন, দিলটা নরম করে দেন, চোখের দিকে একটা ফোঁটা পানি ফেলে দেন, একটা ফোঁটা পানি ফালায়া দা। এই চোখের পানি কোনদিন বিফলে যাবে না। মায়া করে মহব্বত করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা
আমার বাবার আমার ভাইয়েরা, হাতে করেছে গুনাহ, পায়ে করেছেন গুনাহ, জবানে করেছেন গুনাহ, সমস্ত শরীরে গুনার গুনাহ। কালা কালা চুল সাদা হয়ে গেল রে, কানে কম শুনো, চোখে কম দেখো রে, ভালোভাবে খাইতে পারো না, ভালোভাবে শুইতে পারো না, বাবে বুঝা যাবে দুনিয়ার জমিনে থাকা যাবে না। এ বাতিরা মন কার লাগা রাখছো রে, এ বাতিরা মন্ডারে বুমের মতন গলায়া দা, যার বয়স বেশি তার দিলে গুনাহ বেশি রে, যার বয়স তার গুনাহ বেশি রে। ইসালে সাফের মাহফিলে বসছো, আল্লাহর দরবারে তওবা করো রে, এই তওবা কোনদিন বিফলে যাবে না। কোন আল্লাহ মনটা নরম করে কোন আল্লাহ, মায়া করে কোন আল্লাহ, আল্লাহ আল্লাহ আমরার গুনাহ মাফ করছো। একটা মানুষের সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে যায়, ওই মানুষের রুহটা দৌড়া দৌড়ি করে রে। আমি হাদিস শুনে দেখলাম আল্লামা মুফতি আমজাদ আলী রাহমাতুল্লাহ আলাইহি বাহাজাতুল আসরার কিতাবে উল্লেখ করেছে, একটা মানুষের সামনে যখন আজরাইল উপস্থিত হয়ে যাবে, ওই লোকটার হাতের রোগগুলো মিলে টাস টাস কইরা ছিড়া যায়। আমি তো বুঝি না, আমি তো বুঝি না, আমি তো বুঝি না। আদম নবীর কোন গুনাহ নাই, আদম নবী 350 বছর কেঁদেছে তাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়ার জন্য। 350 বছর কাঁদার পর একটা পাখি আদম নবীর পানি খেয়ে বলল, আল্লাহ আমার জীবনে অনেক পানি খাইলাম, আমি তো এত পানি খাইলাম কোন সুখ, আমি তো কোনো স্বাদ পাইলাম না, আমি আদম নবীর চোখের পানি খাইলাম রে আল্লাহ, এত বৃষ্টি পানি আমি কোনদিন খাইছি না। আদম নবী কো আল্লাহ, ও আমার আল্লাহ, একটা পাখি আমার পানি খেয়ে আমাকে নিয়ে সমালোচনা করে, বুঝিছি তোমার দরবারে বুঝি আমার চোখের পানি কমাইছে না। কোন আল্লাহ, আরে জবান খুলে কোন আল্লাহ, আল্লাহ ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين বাবা রে গুনাহ কথা খেয়াল করে বাবা আল্লাহ আপনার গুনাহ মাফ হইছে নি আমরার সিনা সাফ হইছে নি আল্লাহ যারা চোখের পানি ফালা ফালা তোমার দরবারে কান্দে কেমনে তোমার বান্দা বান্দিরে আল্লাহ মাফ করবা না আল্লাহ কেমনে মাফ করবা না আল্লাহ আমরা তো বড় আশা কইরা এই সালে সাবরে মাহফিলাইছি আল্লাহ আল্লাহ ও আল্লাহ हमरा रे बेगुनाह मासूम बना दो हमरा रे गुनाह माफ करे दाओ قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم চক্ষু বন্ধ রাখেন কালবের দিকে খেয়াল রাখেন আমরা সংক্ষিপ্ত কি জিকির করব তারপরে মিলাদ করে ইনশাআল্লাহ দোয়া করব আমরা রাজি আছি জবানটা খুলে কোন রাজি আছি আল্লাহর জিকির করলে লাভ হবে না লস হবে মহব্বতের সাথে লাভ হবে না লস হবে লাভ হবে আল্লাহর জিকির দিয়া মানুষ ওলি হয়ে যায় মানুষ কি হয়ে যায় ওলি হয়ে যায় আল্লাহর জিকির দিয়া আল্লাহর নকিট লাভ করে কোন সুবহানাল্লাহ আল্লাহর জিকির দিয়া মানুষ বেলায়েতের পাওয়ার ফুল হয়ে যায় কোন সুবহানাল্লাহ হাদিস শরীফে এসেছে আশ-শাইতানু জাসিমুন আলা কলবি ইবনি আদম ফাইদা যাকারাল্লাহ খানাসা ওয়া ইদা গাফালা ওয়াসওয়াসা রাওয়াহুল বুখারী জোরে বলুন সুবহানাল্লাহ বুখারী শরীফে হাদিস আছে একটা মানুষ যখন আল্লাহর জিকির করে জিকির হালাতে থাকে আল্লাহর জিকির তার কলবে জারি হয়ে যায় ওই লোকটার কলবের ভিতরে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না ওই লোকটার কলবের ভিতরে শয়তান বসে তার কলবটাকে নষ্ট করতে পারে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির থাকবে ততক্ষণ পর্যন্ত শয়তান তাকে ওই শয়তান কলবটাকে নষ্ট করতে পারে না তাহলে আল্লাহর জিকির করা দরকার আসেনি আর জবানটা খুললা কোন না আসেনি মহব্বতের সাথে বলেন আসেনি সকলে নিয়ত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কাবলা কলবের উসিলা আল্লাহ তাআলা আরশ আযমে মুতাওয়াজ্জিহ আছি আল্লাহ তাআলার আরশ আযম হইতে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী গাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমাতুল্লাহ আলাইহি কলবে রসিলা এক জোরে আল্লাহ আল্লাহ জিকিরের ফয়েজ তওবার ফয়েজ আমাদের কলবে নসিব করেন ইয়া আল্লাহ মহব্বতের সাথে বলেন ইয়া আল্লাহ মায়া করে বলেন ইয়া আল্লাহ মহব্বতের সাথে জিকিরটা খেয়াল করে জিকিরটা করবেন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ জবান খুলে কলবের মধ্যে জরব দিয়ে ধাক্কা দিয়ে এ আশিক
या अल्लाह अल्लाह माशाअल्लाह अल्लाह वलीउल्लाह बनाए देना या अल्लाह सदर हुजूरेर तवज्जु नसीब करो गौसे पाक तवज्जु नसीब करो शुक्र ওলিদের तवज्जु नसीब करो मुर्शिद किबला तवज्जु नसीब करो या अल्लाह या अल्लाह वलीउल्लाह बने दो अल्लाह वलीदा फैज दान करो अल्लाह या अल्लाह तवज्जु नसीब करो I
ইয়া আল্লাহ قلبي قل لا إله إلا الله محمد صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قلنا الله قلنا نورم كنا قلنا الله ما قلنا بلن الله আপনার নামের জিকির করলাম আপনার জিকির কবুল হইছে আল্লাহ আপনার নামের জিকির করলাম আপনার জিকির কবুল হইছে আল্লাহ আপনার নামের জিকির করলাম আপনার সিনা সাফ হইছে আল্লাহ তোমার নামের জিকির করলাম আপনার ও বাবারা আমার মায়েরা চক্ষু বন্ধ রাখো এখন যদি আমি মারা যাই আমার লাশটার জামিন কে হবে রে আমার এই দেহটার জামিন কে হবে রে আমার জীবনে অনেক গুনাহ করলাম রে আল্লাহ ইসালে সাফের মাহফিলে বসলাম আপনার জিকির কবুল হইছে আল্লাহ গাউসে পাকের তাওয়াজ্জু আমরার নসিব করছনি কোন আল্লাহ নরম করে কোন আল্লাহ সকটার থেকে একটা পানি নি ফালায়া যাইতে পারেন চেষ্টা করে এ বাবা এই দুনিয়ার পানি তো কত রকমের পানি খেয়েছে এবং দুনিয়ার পানি বক্ষণ করতেছে কিন্তু এই চোখের পানিটা তো এই চোখের পানি তো এই দুনিয়ার পানির মতন না রে বাবা এই চোখের পানিটা তো দুনিয়ার পানির মতন না এই চোখের পানি তো আমার আল্লাহ কোনদিন বিফলে দিবে না কোন আল্লাহ মায়া করে কোন আল্লাহ আরে জোরে বলেন আল্লাহ আমরা রে ওলিউল্লাহ বানাই সনি আমরা রে মাফ করছনি আল্লাহ মুর্শিদ কেবলা তাওয়াজ্জু আল্লাহ আমরা নসিব করে দেন আল্লাহ
সকল ওলি আল্লাহদের তাওয়াজ্জু নসিব করে দেন আল্লাহ। আল্লাহ ওলিদের তাওয়াজ্জু দিয়া, ওলিদের তাওয়াজ্জু দিয়া আপনার বড় কলবটারে জিন্দা করে দেন আল্লাহ। বড় কলবটারে জিন্দা করে দাও আল্লাহ। এই হিম্মতকে জিন্দা করে দাও। ওলি আল্লাহ বানায়া দাও আল্লাহ। ওলির কাছে নামতে লাগায়া দাও আল্লাহ। ওলি বানায়া বাড়িতে ফিরায়ও আল্লাহ। ওলি না বানায়া বাড়িতে ফিরায়ও না আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমু ওয়া বারিক আলাইহি। বলেন আলহামদুলিল্লাহ। মুহাব্বতের সাথে বলেন আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে এসেছেন, সুনাগান্না হুজুরের কিতাব আনিসুত তালিবিন কিতাব, রাসূল বলেছেন তাফাক্কারু সাআতি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা বান্দা বান্দি যদি একটা সেকেন্ড বসে মুরাকাবা হালাতে থাকে, 60 বছর নফল নামাজের সওয়াব ওই বান্দা বান্দির আমলনামার মধ্যে আমার আল্লাহ লিখে দিবে। কোন সুবহানাল্লাহ। লা ইলাহা মাহবুদ, লা ইলাহা मोहब्बत है। ला इलाहा ला इलाहा माशाअल्लाह। ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह 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 لا إله إلا الله 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 لا إله إلا الله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا إله 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 إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا إله 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 إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله وأكبر بلن الله কালমা শরীফের জিকির করছি আমরার জিকির কবুল হইছে আমরার কলবের ময়লা সাফ হইছে আমার কলব আপনার জিকির করেনি আল্লাহ 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 জুরে আল্লাহ 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا بلن الحمد لله محبت সাদাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলাতে আমরা খুশি না বেজার আর জবান খুলে বলে খুশি না বেজার
জবানটা দিয়েছেন কে? জবান খুলে জবানটা দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর জিকির করেছি, জোরে বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যা এই জিনিসটা, এই আজকের যে আমরা জিকির ফিকির করেছি সকাল এবং সন্ধ্যা, এই জিকিরটুকু আদায় করার চেষ্টা করে যে যে পীরের মুরিদ হয়, কিছু না কিছু পীরের আদেশ মুরিদের উপরে আছে। আসেনি? 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 নাই? আছে। তাহলে এই জিকির যখন করবেন দেখবেন আস্তে আস্তে আপনার কলবের ময়লা কি হবে? সাফ হবে। যেরকম ভাবে লোহা মধ্যে যদি আপনার ময়লা পড়ে যায়, এই লোহার ময়লাটা সাফ করার জন্য কি করতে হবে? রেত নিতে হবে। কি বলুন, ঠিক কি না? যখন এই রেত দিয়ে যখন ঘষা দিবেন, ঘষা দেওয়ার সাথে সাথে ময়লা আর ময়লা থাকে না। যতক্ষণ পর্যন্ত কলবের ময়লা সাফ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির কলবে না থাকে। আল্লাহর জিকির থাকলে কলবের ময়লা কি হবে? সাফ হবে। এই জন্য সকাল সন্ধ্যা জিকির ফিকির করবেন, মুরাকাবা মুশাহাদা করবেন, কান্দাকাটি করবেন। এখন তো কান্দাকাটি নাই, জিকির ফিকির কম। আগেকার মুরব্বীরা যেইভাবে জিকির করত, যেইভাবে চোখের থেকে পানি ফেলাইতো, এখন বোঝা যায় না, কম, একদম কম। কি বলেন, ঠিক কি না? আগেকার মুরব্বীরা বেশি বেশি আল্লাহকে বই পাইতো, রাসূলের কথাগুলো মানতো। এখন আল্লাহকে বই পাওয়ার সে কম। কি বলেন, ঠিক কি না? তা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানে আমাদেরকে এই মাহফিল থেকে ওলিউল্লাহ বানায়া, জিকিরওয়ালা বানায়া, মুত্তাকিন বানায়া, সালিহিন বানায়া, নেককার বানায়া, বেগুনাহ মাসুম বানায়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে বাড়িতে ফিরাই। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন, মুহাব্বতের সাথে বলেন আমিন। সকলে দাঁড়ায় নবীকে সালাম জানান। ইয়া নবী আয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ। তুমি তো মোদের জানের জান, মোহাব্বত তোমার ঈমান করিতে জানো মল কুরবান, দাও গো সে তৌফিক মোদের। ইয়া নবী আয়া রাসূল সালাম আয়া